বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কেবল এক তারকা মুহূর্ত নয়, বরং একটি অনাবিল মানবিক স্পর্শের। যখন জাও লুসি গাড়ির দরজা খুলে নামলেন, সেদিন সাদা মেমারে পরিবেষ্টিত সেখানে একটি সরল পদক্ষেপে সারা নেট দুনিয়া থরথর করে উঠে। কেউ বলে তিনি রূপসী রাজকন্যা, কেউ আবার উদ্বিগ্ন চোখে বললেন স্বাস্থ্য ঠিক আছে তো। সামান্য এ পর্যবেক্ষণে উঠে এসেছে কত সুনির্দিষ্ট প্রশ্ন। কি কারণে এমন উদ্বেগ, কি লুকিয়ে আছে তার জনপ্রিয়তার আড়ালে? এখানে মূল কথা হলো, এই ছোট্ট পদক্ষেপে লুকিয়েছিল তার যমজ গুণ, যা চীনে পরিচিত জিয়ে গান বা বোনের মতোই বন্ধুভাব হিসেবে। চীনা পপ সংস্কৃতিতে জিয়ে গান শব্দের বিশেষ গুরুত্ব আছে। এটা সেই স্নিগ্ধতা যেখানে কোনো তারকা আপনাকে দাদা বা দিদি মনে হয়, আত্মীয়, মমতাময়ী, অথচ একটু মজার। জাও লুসির সেই হাঁটা চলা, সহকারীকে ধরা, গাড়ি থেকে বেরোনোর অস্পষ্ট ভারসাম্য, সবাই যেন আমাদের কাছে মানুষকে দেখতে পেলে যে আহা কেমনই বা করে সে, মন দিয়েই দেখাতে বাধ্য হলো শুভানুধ্যায়ীরা। এই জিয়ে গান এর জাদুই ছোঁয়ায় তাকে সাধারণ ভক্তের হৃদয়ে জায়গা করে দিচ্ছে। যে ছোট ছোট ভুলে আমরা নিজেকেই খুঁজে পাই, আর এই কারণে প্রতিটি সোশ্যাল পোস্টে চলছে কমেন্টে বোমা, আমিও তো এটা করি, কমেন্টেই বোমা। কিন্তু শুধু মিষ্টি কিছু নয়, এই মুহূর্তে অনেকের ভাবনায় ভাসল জাও লুসির সাম্প্রতিক স্বাস্থ্য সংকট। 2024 সালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ভিড়ের চোখে দেখেছিলাম তাকে হুইল চেয়ারে বসে। সেখানে শুরু হয়েছিল ম্যানেজমেন্টের উপর সমালোচনা। অনেকেই বলল অতিরিক্ত কাজের চাপ ও বিশ্রামের অভাবে এমন দুরবস্থা। তাই যখন ফের আমরা তাকে সাহায্য নিয়ে গাড়ি থেকে নামতে দেখলাম, তখন ভক্ত অনুরাগী উভয় উদ্বিগ্ন, আচ্ছা নাকি আবার ওভার ওয়ার্ক চলছে। এই নাটকীয়তা তৈরি করেছে নতুন একটি বিতর্কের সূচনা, যেখানে কেবল তার শারীরিক নয়, মানসিক স্বস্তিও প্রশ্নবিদ্ধ হয়েছে। এই পরিস্থিতিতে উঠে এসেছে তার ম্যানেজমেন্ট ও প্রোডাকশন হাউসের ভূমিকা। বর্ষিয়ান মিডিয়া বিশ্লেষকরা বলছেন স্টারদের কাজের ঘনত্ব নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি, তা না হলে বেকারত্বে তারা ভুগতে পারে। তবে জাও লুসির ক্ষেত্রে দেখা গেছে আমাকে প্রযোজকদের তালিকায় উপরের দিকে রেখেও বিশ্রাম কম। অনেকে অভিযোগ করেছেন টাইট শিডিউল এবং বাধ্যবাধকতার কারণে তার শারীরিক সামর্থ্য হ্রাস পাচ্ছে। আবার কেউ বললে এমন শিল্পীদের রক্ষণাবেক্ষণ এবং যত্নে প্রতিটি কোম্পানি আরও সচেতন হওয়া উচিত। এই এলোমেলো আবহে সোশ্যাল মিডিয়ার শক্তি খেলে এক অন্যরকম ভূমিকা। কিছু সময়ের মধ্যে ফ্যান পেজ, ব্লগ, টুইটার, ওয়েবো সবাই জুড়ে আলোচনা। জেট এল কার এক্সিট চ্যালেঞ্জ নামে মিম হয়েছে শুরু হলো, যেখানে সবাই মজার ভঙ্গি অনুকরণ করছিল। আবার কেয়ার ফর লুসি হ্যাশট্যাগের তলায় আরও গভীর গুঞ্জন। দেখা গেল সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটি, বডিগার্ড, ডক্টর, ফিটনেস ট্রেনাররাও আলোচনায় যুক্ত। সবারই চিন্তা এখন তার ভবিষ্যৎ কি হবে। যদিও সব বন্ধু মহলে বিতর্ক, তবে জাও লুসির সবচেয়ে বড় শক্তি হলো তার স্বাভাবিকতা। সে অবশ্যই চীনের মধ্যে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, কিন্তু এই সামান্য অগভীর মুহূর্ত তাকে আরও মানসিক করে তুলেছে। জিয়ে গান এর মাধুর্যই হলো এই অপরিসীম শক্তি, যা তাকে অন্যান্য স্টারদের চেয়ে আলাদা জায়গায় দাঁড় করিয়েছে। তার পেশাদারিত্বের পাশাপাশি একেবারে গ্রাউন্ডেড, দৈনন্দিন জীবনে আদলে ফুটেছে এক বৈশিষ্ট্য। এই মিলনই তাকে জাতীয় এবং এমনকি আন্তর্জাতিক পরিসরে এক নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, জাও লুসির ভবিষ্যৎ কি? তার ভক্তরা চান যে সে শারীরিকভাবে সুস্থ থাকুক, মানসিকভাবে তরতাজা থাকুক। অনেকে আশা করছেন পরবর্তী প্রজন্মের সঙ্গে কাজ করবে, নতুন ভূমিকা করবে যা তার প্রতিভার পরিধি আরও বাড়িয়ে দেবে। কেরিয়ারের চাহিদা এবং বিশ্রামের সঠিক সমন্বয় পেলে তিনি আরও বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। ফ্যাশন, বিজ্ঞাপন, মুভি, ওয়েব সিরিজ সব ক্ষেত্রে তার সামর্থ্য প্রমাণ করতে চাইছে বিশ্বের মানুষ। শেষে বলতে চাই, জাও লুসির এই সাধারণ পদক্ষেপে শুধু একটা ছোট কদম নয়, এটা আমাদের সকলের জীবনের প্রতিচ্ছবি, যেখানে অস্পষ্টতা, সহায়তা, মমতা এবং উদ্বেগ সবাই মিলে তৈরি করে আন্তরিক সম্পর্ক। তাই এই আলোচনায় শুধু তারকা ভবনের আড়ালে কি ঘটছে তা নয়, বরং আমাদের মানবিক বন্ডকে আরও সুদৃঢ় করলাম। আপনারা কমেন্টে জানাবেন এই মুহূর্তে আপনার অনুভূতি কি। লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী আলোচনায় আমরা আনবো আরও চমকপ্রদ ঘটনা। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন।